আজকে যে ফ্ল্যাটটা শেয়ার করছি সেই ফ্ল্যাটটা পছন্দ আপনাদের হবেই, কারণ ফ্ল্যাটের ফিনিশিং, কাজের কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ লোকেশান একদম রোডের ওপর হচ্ছে আজকের ফ্ল্যাট। ফ্ল্যাট থেকে নেবেই আপনি টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন একদম প্রাইম এরিয়াতে আজকের এই ফ্ল্যাট। আমি তবুও স্টার্টিংয়ে আপনাকে লোকেশানটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্যান্ডেল এরিয়াতে, হুগলি ডিস্ট্রিক্ট, ডন বস্কো স্কুলের খুবই কাছাকাছি হচ্ছে আজকের এই 3 BHK ফ্ল্যাট। ভালো স্পেশিয়াস ফ্ল্যাট, বিশাল বড় লিভিং ডাইনিং, সেটা ভিডিওতে বুঝতে পাচ্ছেন, কিন্তু লেআউটটা আমি বোঝাবো এন্ট্রি থেকে। একবার বলবো এন্ট্রিটা দেখিয়ে দিতে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের যে লিফটটা সেটাও একবার দেখিয়ে দিতে বলবো। অটোমেটিক লিফট একদম বাইরে কিন্তু আছে, অটোমেটিক লিফট যেটা আপনি দেখতে পাচ্ছেন, লিফট রানিং কন্ডিশনে আছে। অনেক ফ্ল্যাটে থাকবেন যে লিফট আছে কিন্তু চালু হয়নি, কিন্তু আজকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেই ফ্ল্যাটে কিন্তু লিফট রানিং কন্ডিশনে আছে, মানে ডে 1 থেকেই আপনি লিফট ব্যবহার করতে পারবেন। লোনের সুবিধাও আছে, একদম রিজনেবল প্রাইসের মধ্যে আজকের এই ফ্ল্যাট। 3 সাইড ওপেন কিন্তু, হ্যাঁ লেআউটটা আমি বোঝাবো। এই হচ্ছে এন্ট্রি, মেন ডোরের স্টাইলটা দেখে নিন, লক কোয়ালিটি দেখে নিন, সবই কিন্তু টিপটপ ফিনিশিং। ঢুকেই বেসিক্যালি এটা তো লিভিং ডাইনিং দেখিয়েছি, রাইট হ্যান্ড সাইডে একটা বেডরুম। আপনি রাইট হ্যান্ড সাইডে আমি বলবো একবার দেখাতে, রাইট হ্যান্ড সাইড ইস্ট ফেসিং হচ্ছে এই বেডরুম। বেডরুমের সাইজও কিন্তু খুবই ভালো, মোটামুটি ধরে রাখুন চওড়ায় হচ্ছে 11, এদিকেও হচ্ছে 11 সাইজের রুম। প্রতিটা বেডরুমেই কিন্তু এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আমি আছি এখন 3rd ফ্লোরে, যদি আমি সামনে থেকে ভিউ দেখি একতলা বাড়ি, কোনো দিন ইন ফিউচার ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এপাশ থেকে যদি আমরা বাইরে চলে আসি, এই হচ্ছে বেসিক্যালি আপনি এদিক থেকে এন্ট্রি করছেন, চাইলে এটাকে আপনি গেস্ট রুমও করতে পারেন। হ্যাঁ, ভিডিওটা ফার্দার এগোনোর আগে একটা কথা বলি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাইট ভিজিট করতে চাইলে 2 দিন আগে যোগাযোগ করবেন আমাদের সাথে, আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এই হচ্ছে বিশাল বড় হল, হলের এই জায়গাটায় আপনি সিটিং এরিয়া যেমন ধরনের চাইবেন তেমন ধরনেরই করতে পারবেন। একবার বলবো ওই পাশ থেকে দেখাতে, তাহলে আরও বড় মনে হবে জায়গাটা, মানে কতটা আর কি স্পেস আপনারা বুঝতে পারবেন। আপনি ইউ সোফা করুন, এল সোফা করুন, যেরকম চাইবেন সেরকম আপনি কিন্তু করতে পারবেন। এইখানে টিভির পয়েন্ট আছে। এবার ফিনিশিং দেখে নিন, টিপটপ ফিনিশিং। ইভেন লিভিং ডাইনিংয়েও কিন্তু এসির পয়েন্ট করা আছে, আপনাকে আলাদা করে করতে হবে না। এদিকে চলে আসি, এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 2। এই রুমটাও আমি বলবো মোরালেস 11x11। আমি এই পোর্শনটাকে বাদিয়ে রাখছি, এখানে একটা বিম পড়েছে, এই জায়গাটাকে যারা মডিউলার ওয়ার্ড্রপ করতে চাইছেন এই জায়গাটা দিয়ে কভার আপ হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এটা হচ্ছে ইস্ট ফেসিং বেডরুম, ইস্টে যা ভিউ দেখিয়েছি সেম, ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এসির পয়েন্টও এই রুমেও আপনি পেয়ে যাচ্ছেন টিপটপ ফিনিশিংয়ে। ইভেন আপনি যদি মাইনিউটলি খেয়াল করেন যে জানলার শেডগুলো আছে, মানে পাল্লার যে শেডগুলো আছে, সেই পাল্লার শেডগুলোও দেখুন ট্রান্সপারেন্ট নয়। রাত্রিরে এরকম ধরনের পাল্লাতে অসুবিধা আপনাদের হবে না, বাইরে থেকেও ভেতরে কিন্তু কিচ্ছু দেখা যাবে না, পুরো ট্রান্সপারেন্ট নয় কিন্তু এই জানলাটা। যাই হোক, এই পাশ থেকে আমরা এবার বেরিয়ে আসছি, এই চলে এলাম লিভিং ডাইনিংয়ে। সকালবেলা ভিডিও করছি, কতটা আলো বাতাস আপনি বুঝতে পাচ্ছেন, আলাদা করে কিচ্ছু বলার নেই। এবার আমি বলবো এই পাশে আসি, এইখানে একটা বেসিন লাগানো আছে, এসকোর ফিটিংস পেয়ে যাচ্ছেন, জাগুয়ারের সিস্টেম কনসার্ন। এদিকে যদি আপনি যান, এখানে হচ্ছে একটা বড় সাইজের কমন টয়লেট, টয়লেটের মধ্যেও কিন্তু একটা বেসিন আপনারা পেয়ে যাবেন, সব ফিটিংস লাগানো আছে। আরও একটা জিনিস দেখুন, টয়লেটে শাওয়ার পাচ্ছেন, মিক্সচার তো পাচ্ছেনই, মিক্সচারের সাথে সাথে যেটা পাচ্ছেন দেখুন এইখানেও কিন্তু একটা ফসেট আছে আপনার, তার সঙ্গে আপনি কিন্তু ওইখানে আপনি মানে টয়লেটের সাথেও কিন্তু একটা হ্যান্ড ফসেট পাচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু কোনো ডেভেলপার কোনো জায়গায় আপনি পাবেন না। এখানেও মধ্যেও একটা বেসিন আছে, কর্নার একদম ছোট্ট বেসিন নয়, ভালো সাইজের বেসিন। আপনি চাইলে এখানে একটা মিররও লাগাতে পারেন। ভালো বড় সাইজের বেডরুম, সরি টয়লেটটা আপনাকে আমি দেখালাম, এরা কমন টয়লেট। এদিক থেকে আমি বলবো একবার কিচেনটা দেখাতে। কিচেন ভালোভাবে সেপারেশন করা আছে, গ্রানাইট কাউন্টার টপ করা আছে,
চিমনির পয়েন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুবই সুন্দর করে কিন্তু ফিনিশিং, দেখলে আপনাদের পছন্দ হবে, এর গ্যারেন্টি আমি আপনাদের দিচ্ছি। কেন এই ফ্ল্যাটটার ফিনিশিংটাই খুব ভালো। আমি যদি নিজে কিনি আমি এরকমই একটা ফ্ল্যাট কেনার জন্য অবভিয়াসলি সবসময় ঘুরবো। এইখানে কিচেন যেরকম দেখলেন, তার সামনে আপনি পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং করার জায়গা, 4 সিটার বলতে পারেন, এখানে করতে পারেন। যদি 7 সিটার বা 6 সিটার অ্যাভাব করতে হয় আপনি ওদিকে বেটার। এদিকে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ইনভার্টারের পয়েন্ট, চাইলে আপনি ইনভার্টারও কিন্তু লাগাতে পারবেন। এদিকে চলে আসি, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমটা বেসিক্যালি লম্বায় বলতে পারেন 14। আপনি ওই সাইডে যা চওড়া আছে 8 ফুট, 8.5 ফুট মতন চওড়া আছে। এই জায়গাতে আপনি খাট রাখুন, পুরো এইখান থেকে এতখানি খাট রাখতে পারবেন, কোনো পুরো স্পেস ফাঁকা পাচ্ছেন। এই রুমটা মাস্টার বেডরুম বলছি, এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটেও কিন্তু দুটো ঠান্ডা গরম জলের মানে কলের প্রভিশন করা আছে, মিক্সচার নেই কিন্তু দুটো করা আছে। এই রুমটা লম্বা এদিকে 14 পাচ্ছেন, এদিকে মোটামুটি ধরে রাখুন 12-13 সাইজের আপনি অ্যাপ্রক্স পাবেন। হ্যাঁ, এবার প্রাইসটা বলে দিই। হ্যাঁ, এই যেটা আমি বলছি কিন্তু এই রুমেও কিন্তু আপনার এসির পয়েন্ট আছে, মানে 3টে বেডরুমে এসির পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ লিভিং ডাইনিংয়ে এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এইখান থেকে মোটামুটি আপনি বলতে পারেন ডন বস্কো স্কুল পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট, আপনি টোটো অটো ফ্ল্যাট থেকে নামলেই পেয়ে যাচ্ছেন। প্রাইস মোটামুটি ধরে রাখুন অ্যাপ্রক্স 38 lakhs। আমি একবার আপনাদের এই রুমের সঙ্গে ব্যালকনিও আছে, সেটা দেখিয়ে দিতে বলবো। বড় সাইজের ব্যালকনি, মানে যত বড় রুম তত বড় সাইজেরই ব্যালকনি। আপনি যদি একবার এই পাশ থেকে দেখায় দেখুন, সামনে তো মেন রোড দেখতেই পাচ্ছেন, আর এই পাশে ব্যালকনিটা দেখাতে বলবো। লম্বা কত বড় ব্যালকনি আপনি আশা করি বুঝতেই পাচ্ছেন। যদি আপনি ওয়াশিং মেশিন রাখার হয় তাতেও কিন্তু আপনি সুন্দর করে রাখতে পারবেন ব্যালকনিতে। বিশাল বড় ব্যালকনি, জামা কাপড় শুকুর দিয়ে ছাদে না গেলেও চলবে, এত বড় ব্যালকনি আপনার। দেখুন এই ফ্ল্যাটটা একদম রেডি টু মুভ ফ্ল্যাট, লিফট রানিং কন্ডিশনে। আমি মোটামুটি টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 1196, অ্যাপ্রক্স 1200-র কাছাকাছি, 1200 নয়, মোটামুটি অ্যাপ্রক্স প্রাইস আসবে 38 lakhs। প্রাইসটা নেগোশিয়েট একটু আধটু হতে পারে, লোনের সুবিধা আছে। 3rd ফ্লোরে G+4 বিল্ডিং, এখানে জেনারেটর আলাদা করে নেই, এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার ইনভার্টারের পয়েন্ট। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। যদি আপনাদের স্পেসিফিক এই ভিডিওটা সম্বন্ধে কোনো কোয়ারি থাকে অবভিয়াসলি আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভিজিট করতে চাইলে 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।